শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিক বীজগণিতের আজকের লেকচার। আজকের লেকচারে আমরা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে জানব। তো শুরুতেই দেখা যাক বিপরীত ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো বিপরীত ম্যাট্রিক্সকে আমরা সংজ্ঞায়িত করি এভাবে, যেমন অর্থাৎ এ বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স হলে আমরা যদি এ ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে গুণন করি অথবা এ ইনভার্সকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণন করি, তবে উভয় ক্ষেত্রে আমরা একটি আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স পাব। সুতরাং এটি হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো ম্যাট্রিক্সের এই সংজ্ঞাটিকে আমরা যদি বাস্তব সংখ্যার সঙ্গে তুলনা করি, যেমন আমরা একটি যে কোনো বাস্তব সংখ্যা এ বিবেচনা করি, যেখানে এ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা, সেক্ষেত্রে এর ইনভার্স হবে 1/a। এই সংখ্যাটি এমন যেন 1/a কে যদি আমরা এ দিয়ে গুণন করি তাহলে আমরা 1 পাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যার ঠিক এই ধারণাটিকেই একটু জেনারেলাইজ করেছি। এখন প্রশ্ন হলো আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব। এখন বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তবে আমি এখানে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব তা হলো কোনো বর্গ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্সের সাহায্যে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো এক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটি হবে এর যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয় এবং এর নির্ণায়কের মান যদি শূন্য না হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সটি পাওয়া যাবে আমরা যদি এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বা সহগুণকগুলো নিয়ে একটি ম্যাট্রিক্স গঠন করি, যাকে আমরা বলছি কোফ্যাক্টর অফ এ। এরপরে এই ম্যাট্রিক্সটির আমরা ট্রান্সপোজ নিয়ে এই ম্যাট্রিক্সটিকে যদি আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ করে দেই, তাহলেই আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে এটি হবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করার পদ্ধতি। তো আমরা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ পদ্ধতিতে বের করব। তো এক্ষেত্রে কোফ্যাক্টর অফ এ এর অর্থ হলো এ এর কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স। এখন কোনো ম্যাট্রিক্সের এন্ট্রিগুলোর কোফ্যাক্টরগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অ্যাডজুগেট ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সটি হলো এ এর অ্যাডজুগেট ম্যাট্রিক্স। এ কারণে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের এই পদ্ধতিকে আমরা এভাবেও লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য হয় তাহলে বর্গ ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না। অর্থাৎ সুতরাং একে আমরা এভাবে বলতে পারি কোনো বর্গ ম্যাট্রিক্সের
বিপরীত ম্যাট্রিক্স তখনই পাওয়া যাবে যদি ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য না হয়। অর্থাৎ আমরা যদি এই পদ্ধতিতে কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আমাদের যে স্টেপগুলো অনুসরণ করতে হবে তা হলো, আমরা প্রথমেই আমাদের যে বর্গ ম্যাট্রিক্সটি দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করব। অর্থাৎ এবং আমরা যদি দেখি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, তাহলেই শুধুমাত্র আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। আর যদি এই নির্ণায়কটির মান শূন্য হয়, তাহলে ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। এর পরের স্টেপ হবে, আমরা ম্যাট্রিক্সটির প্রতিটি এন্ট্রি এর জন্য কোফ্যাক্টর বের করব এবং কোফ্যাক্টর বা সহগুণকগুলো দিয়ে আমরা একটি ম্যাট্রিক্স গঠন করব। এভাবে আমরা ম্যাট্রিক্সটির প্রতিটি এন্ট্রি এর কোফ্যাক্টর বা সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্স পাবো তাকে আমরা বলছি এ এর কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স। এরপরে আমরা যদি এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তাকে আমাদের ফার্স্ট স্টেপে বের করা নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা এ এর বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। এবং সর্বশেষ আমরা উত্তরটি যাচাইয়ের জন্য এ ম্যাট্রিক্সকে এর ইনভার্স দিয়ে গুণন করে চেক করে দেখব যে আমরা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স ফেরত পাই কিনা। যেমন এই স্টেপগুলোকে আমরা যদি কোনো ম্যাট্রিক্স এর জন্য দেখাই, তাহলে এটি হবে, যেমন কোনো ম্যাট্রিক্স এ বিবেচনা করা যাক, যার এন্ট্রিগুলো হলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তো এক্ষেত্রে আমরা প্রথমেই এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করব। এরপরে আমরা এই ম্যাট্রিক্সের প্রতিটি এন্ট্রি এর জন্য সংশ্লিষ্ট সহগুণক বের করব। অর্থাৎ প্রথম সারির প্রথম কলামের এন্ট্রি A11 এর সংশ্লিষ্ট সহগুণক যদি বড় হাতের A11 হয় সেটি বের করব। একইভাবে আমরা A12 বের করব। এভাবে আমরা অন্য সবগুলো এন্ট্রি এর জন্য সংশ্লিষ্ট সহগুণক বের করব। এখন সবগুলো এন্ট্রি এর জন্য সহগুণক বের করা হয়ে গেলে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সটি হবে, অর্থাৎ এটি হবে বড় হাতের A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এক্ষেত্রে আমাদের বড় হাতের AIJ এটি হলো AIJ, ছোট হাতের AIJ এই এন্ট্রি এর সংশ্লিষ্ট সহগুণক। এ এর বিপরীত ম্যাট্রিক্সটি হবে, আমাদের এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে এবং সর্বশেষ একে এ এর নির্ণায়ক দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটির আমাদের ট্রান্সপোজ নিতে হবে। এখন ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স থেকে আমরা জানি
কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ পাওয়া যাবে যদি আমরা ম্যাট্রিক্সের সারি এবং কলামগুলোকে পরস্পরের সাথে বিনিময় করি। অর্থাৎ আমরা যদি এই ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ নেই তাহলে পাবো এর সারিগুলো কলাম হয়ে যাবে। অর্থাৎ A1 1, A2 1, A3 1, A1 2, A2 2, A3 2, A1 3, A2 3, A3 3। তাহলে এক্ষেত্রে এটি হবে আমাদের A এর বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা এখন একটি উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমাদের A একটি বর্গ ম্যাট্রিক্স দেয়া রয়েছে, এ বর্গ ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আমাদেরকে বের করতে হবে। তো বোঝানোর সুবিধার জন্য আমি এর সমাধানটিকে ধাপে ধাপে ভেঙে দেখাচ্ছি। তো প্রথমেই আমরা ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করি। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে 3 -1 2 1 0 -3 -2 1 -1। এখন এই নির্ণায়কটির মান বের করার জন্য এর যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করলেই আমরা নির্ণায়কটির মান পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে পাবো তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি অর্থাৎ ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান 4। তো যেহেতু ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নন জিরো, সুতরাং ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। এরপরে আমরা এ ম্যাট্রিক্সের প্রতিটি এন্ট্রি এর সংশ্লিষ্ট কোফ্যাক্টর বা সহগুণক বের করব। তো এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের এন্ট্রি এর সংশ্লিষ্ট সহগুণককে আমরা বড় হাতের এ এর সাবস্ক্রিপ্ট 1 1 দিয়ে নির্দেশ করি, এবং এটি হবে, আমরা যদি প্রথম কলামের প্রথম সারির মধ্যে দিয়ে একটি উলম্ব এবং অনুভূমিক সরলরেখা কল্পনা করি তাহলে বাকি এন্ট্রিগুলো দ্বারা গঠিত নির্ণায়ক হবে এর সংশ্লিষ্ট অনুরাশি। এখন এই অনুরাশি এর সামনে যথাযোগ্য চিহ্ন বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব সহগুণক। সুতরাং এটি হচ্ছে, একইভাবে প্রথম সারির দ্বিতীয় কলামের এন্ট্রি এর সংশ্লিষ্ট সহগুণক হবে, এক্ষেত্রে আমাদের চিহ্ন হবে -1, যেহেতু প্রথম সারি সুতরাং 1, এবং যেহেতু দ্বিতীয় কলাম +2, -1 এর পাওয়ার 1 + 2, এবং এর সংশ্লিষ্ট অনুরাশি পাওয়া যাবে। আমরা যদি প্রথম সারির দ্বিতীয় কলামের মধ্যে দিয়ে একটি উলম্ব এবং অনুভূমিক সরলরেখা কল্পনা করি তাহলে বাকি এন্ট্রিগুলো দ্বারা গঠিত নির্ণায়কই হবে এর সংশ্লিষ্ট অনুরাশি, এবং এটি হবে 1 -2 -3 -1। সুতরাং আমরা পাচ্ছি
একইভাবে প্রথম সারির তৃতীয় কলামের সংশ্লিষ্ট সহগুণক হবে 1। একইভাবে দ্বিতীয় সারির প্রথম কলামের সংশ্লিষ্ট সহগুণক হবে 1। তবে a22 এটিও 1। দ্বিতীয় সারির তৃতীয় কলামের এন্ট্রিটির ক্ষেত্রে -1। তৃতীয় সারির দ্বিতীয় কলামের এন্টিটির ক্ষেত্রে এবং সর্বোপরি তৃতীয় সারির তৃতীয় কলামের এন্টিটির ক্ষেত্রে তাহলে আমরা এই ম্যাট্রিক্সের প্রতিটি এন্ট্রি এর জন্য সংশ্লিষ্ট সহগুণক পেয়ে গেলাম। সুতরাং আমাদের এ এর সংশ্লিষ্ট কোফ্যাক্টর ম্যাট্রিক্সটি হবে A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলে পাবো, তাহলে এটি হবে আমাদের এ ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট সহগুণক বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমাদের এ এর বিপরীত ম্যাট্রিক্সটি হবে তো আমরা এর নির্ণায়কের মান বের করেছি এবং এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্সটিও বের করেছি। সুতরাং আমরা এই মান দুটি যদি বসিয়ে দিই তাহলে পাবো, আমরা নির্ণায়কের মান পেয়েছি 4 এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্সের মান পেয়েছি 3 7 1 1 1 1 1 -1 3 11 1 এবং এই ম্যাট্রিক্সটির আমাদের ট্রান্সপোজ নিতে হবে এবং এর ট্রান্সপোজ হবে এর সারি এবং কলামগুলোকে পরস্পরের সঙ্গে বিনিময় করলে নতুন যে ম্যাট্রিক্সটি পাওয়া যাবে সেটি, অর্থাৎ 3 1 3 7 1 11 1 -1 1। সুতরাং এটি হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের এখন আমরা একটু চেক করে দেখি যে এর বিপরীত ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের সঙ্গে গুণন করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফিরে পাই কিনা। তো এই স্টেপটি অপশনাল, আমরা আমাদের রেজাল্টটি যাচাই করার জন্য চেক করে দেখব।
তো আমরা এ এর বিপরীত ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়ে যদি গুণন করি তাহলে এই ক্ষেত্রে আমাদের এ ম্যাট্রিক্সটি ছিল 3 -1 2 1 0 -3 -2 1 -1। তো এখন আমরা দুটি ম্যাট্রিক্সের গুণনের নিয়মে গুণন করি, তাহলে হবে তাহলে এটি দাঁড়াচ্ছে অর্থাৎ অর্থাৎ 4 0 0 0 4 0 0 0 4। এখন আমরা যদি 1/4 এই সংখ্যাটি দিয়ে ভিতরে গুণন করে দেই তাহলে পাবো 1 0 0 0 1 0 0 0 1। এবং আমাদের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে এটি হলো আমাদের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এ ইনভার্সকে এ দিয়ে গুণন করি তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। একইভাবে আমরা যদি এ ম্যাট্রিক্সের সাথে এ ইনভার্স গুণন করতাম তাহলে দেখতাম যে এর মান আইডেন্টিটি ম্যাট্রিক্স। সুতরাং আমরা বলতে পারি যে আমরা এ ইনভার্সের যে মানটি পেয়েছি সেটি এ ম্যাট্রিক্সের বিপরীত। এখন এই উদাহরণটিতে আমি প্রথমে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছি, এরপর এর ট্রান্সপোজ নিয়েছি। কিন্তু আমরা যদি উল্টোভাবে করতাম, অর্থাৎ প্রথমে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিতাম এরপর এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতাম, তাহলেও আমরা একই রেজাল্ট পেতাম। তো এখন আমি একটি অ্যানিমেশন অ্যাড করছি যেখানে আমাদের এই স্টেপগুলো আবার রিভিউ করা হবে। তবে এই উদাহরণটিতে প্রথমে ট্রান্সপোজ নিয়ে এরপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা হয়েছে।
এখন কিছু কিছু বিশেষ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই এর বিপরীত ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবো। এ কারণে আমরা এখন যেটি জানবো তা হলো বিশেষ ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স। এর একটি হলো 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। যেমন আমরা একটি সাধারণ 2x2 ম্যাট্রিক্স এ বিবেচনা করি, যার এন্ট্রিগুলো হলো এ বি সি ডি। তো এই ম্যাট্রিক্সটির ক্ষেত্রে আমরা এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স পাওয়া যাবে আমরা যদি এর একটি কর্ণ বরাবর এন্ট্রি দুটিকে পরস্পরের সাথে বিনিময় করি, অর্থাৎ এক্ষেত্রে হবে এটি এ এবং ডি। অর্থাৎ আমরা এ এবং ডিকে পরস্পরের সাথে বিনিময় করব এবং অন্য কর্ণ বরাবর এন্ট্রি দুটির চিহ্ন বিপরীত করে দিব। এবং সবশেষে একে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ এক্ষেত্রে এ ইনভার্স হবে আমরা যদি এ এবং ডিকে পরস্পরের সাথে বিনিময় করি তাহলে পাবো ডি এ এবং অপর দুটি এন্ট্রির চিহ্ন বিপরীত করে দিলে হবে মাইনাস বি মাইনাস সি। অর্থাৎ এটি দাঁড়াচ্ছে এক্ষেত্রে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে এ ডি মাইনাস বিসি ডি মাইনাস বি মাইনাস সি এ। তাহলে এটি হবে আমাদের এ, যেটি একটি 2x2 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স, যা আমরা খুব সহজেই গুণন করে চেক করতে পারবো। তো এভাবে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা খুব সহজেই ক্যালকুলেশন না করেই এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে সেটি বলে দিতে পারবো। তো অনেক ক্ষেত্রে বিভিন্ন ইন্টারভিউতে একটি 2x2 ম্যাট্রিক্স দিয়ে জিজ্ঞেস করা হয় এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে। এক্ষেত্রে আসলে পরীক্ষা করা হয় যে সে কোনো কৌশলের সাহায্যে দ্রুততার সঙ্গে অ্যান্সারটি দিতে পারে কিনা। এছাড়া আমাদের ম্যাট্রিক্সটি যদি একটি কর্ণ ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রেও আমরা খুব সহজে এর বিপরীত ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবো। যেমন আমরা একটি কর্ণ ম্যাট্রিক্স বিবেচনা করি এ, যার এন্ট্রিগুলো হলো A11 0 0 0 A22 0 0 0 A33। তো এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর শুধুমাত্র কর্ণ বরাবর এন্ট্রিগুলো শূন্য নয়, বাকি এন্ট্রিগুলো সবগুলোই শূন্য। তো এর কর্ণ বরাবর এন্ট্রি এ আই আই এটি যদি শূন্য না হয় সেক্ষেত্রে এর বিপরীত ম্যাট্রিক্স হবে অর্থাৎ 1/A11 0 0 0 1/A22 0 0 0 1/A33। তাহলে এটিই হবে আমাদের এ কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, যা আমরা খুব সহজেই গুণন করে চেক করতে পারবো। অর্থাৎ যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে এর কর্ণ বরাবর এন্ট্রিগুলোর বিপরীত বা ইনভার্স নিয়ে। তো যাই হোক, আজকে আমরা শিখলাম কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি এবং এর বিপরীত ম্যাট্রিক্স বের করার বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি। তো সর্বোপরি আমি শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরূপ কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কের বিস্তারিত তোমরা PDF লেকচারে পাবে। তো পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি।